যে কোনো গান বাংলা, বলিউড, হিন্দি, ইংলিশ যে কোনো গান আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকারের কপিরাইট দিবে না। এটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরের বহুত বড় একটি প্রবলেম যে ভিডিওতে মিউজিক ইউজ করলে তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। তো এই কপিরাইট নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। আপনি যে কোনো গান যেটা আপনার ইচ্ছা সেটাই আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, সেখানে কোনো প্রকারের আপনাকে কেউ কপিরাইট দিবে না। তো এটা কিভাবে সম্ভব এবং এটা কিভাবে পসিবল, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই আপনি বুঝতে পারবেন। এবং ভিডিওটা শুরু করার আগে যেটা আমি রিকোয়েস্ট করি সেটা হলো যে আমার এই চ্যানেলে আপনি যদি এখন পর্যন্ত নতুন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। এবং প্রতিনিয়ত এখানে আমি ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি এবং নতুনত্বের উপরে আমি সবসময় কন্টেন্ট তৈরি করি। তো এবার দেখেন কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে কেন আসে, এটা আগে আপনার জানতে হবে। তো দেখেন কপিরাইট ক্লেম এমন একটি বস্তু যেটা হলো, ধরেন আপনি কারোবার একটি গান ইউজ করছেন, যেই মানুষটা গানটা তৈরি করেছে, যে অরিজিনাল মালিক, সেই মালিকে আপলোড করার পরে তার কিন্তু একটি অরিজিনাল আইডি হয়ে যায়। যেই ভিডিওটা আপলোড করবে, যেই গানটা আপলোড করবে, সেই গানের কিন্তু একটি অরিজিনাল তার নিজস্ব আইডি হয়ে যায়। তো যখনকার আপনি সেই গানটা আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন ডাউনলোড করে, তো আপলোড করার পরে কি করবে, তার ওখানে কিন্তু একটি মেসেজ যাবে, তার যে গানের আইডি আছে সেই আইডির থ্রুত কিন্তু তার জিমেলে একটি নোটিফিকেশন যাবে যে আপনার চ্যানেল থেকে সেই গানটি আপলোড হয়েছে। তখনটা কিন্তু আপনার চ্যানেলটা তার জিমেলে যাবে যে এই চ্যানেলেই কিন্তু তার গানটা আপলোড করেছে। তো তার কাছে একটি কন্টেন্ট আইডি থাকে, সেই আইডি থেকে কিন্তু চাইলে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারবে এবং কি সে স্টেকও দিতে পারে। তো এইবার ধরেন আপনি কিভাবে গান ইউজ করবেন এবং বড় বড় চ্যানেলে তারা কিভাবে গান ইউজ করে। দেখেন বড় বড় চ্যানেলের কথা বলতে গেলে তারা এইভাবেই গান ইউজ করে। তারা কি করে, তাদের যে গানটা পছন্দ হবে, যেই গানটা তারা তাদের চ্যানেলে আপলোড করবে, সেই গানের কিন্তু কোম্পানি আছে, যেই গানগুলা তৈরি করে সেই গানের কিন্তু সববারই কিন্তু একটা কোম্পানি আছে যে অমুক কোম্পানি থেকে এই গানটি লঞ্চ করেছে। তো দেখেন সেই কোম্পানির কিন্তু একটি ম্যানেজার থাকে। তো সেই ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে যারা বড় বড় চ্যানেল আছে তারা কিন্তু তাদের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করে নিয়েছে। তো তারা যখন একটি গান পাবলিক করবে, সেই গানটা যদি তাদের পছন্দ হওয়ার পরে কি করবে, তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করবে। আপলোড করার আগে সেই গানের কোম্পানির ম্যানেজারের সাথে যোগাযোগ করে নেবে এবং সেই গানের ম্যানেজারের সাথে আগের থেকেই কিংবা লেনদেন থাকে। তো আপনিও যদি সেই বড় চ্যানেলের মতন ভেবে আপনার চ্যানেলে কাজ করেন, গান ইউজ করেন, মিউজিক ইউজ করেন, তাহলে কিন্তু এটা আপনি ভুল পথে যাবেন এবং আপনাকে কপিরাইট দিবে। তো এইবার কিভাবে আপনি এই সমস্যাটার সমাধান করবেন সেটা নিয়ে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ভাবার বিষয় হয়ে দাঁড়াইছে এই বর্তমান সময়ে। তো এইবার আপনার যেই গানটা পছন্দ সেই গানটা আপনি ইউটিউবে সার্চ করবেন। সেই গানটা সার্চ করার পরে আপনি এখানে মেরে দিবেন লাস্টে ডিজে রিমিক্স। তো যে কোনো গান আপনি সার্চ করে যদি ডিজে রিমিক্স মারেন, তাহলে দেখতে পারবেন যে ডিজে রিমিক্সের মধ্যে তারা অনেক অরিজিনাল গানের চেয়েও বেশি ডিজে অ্যাড করে দেয় বা কিংবা কাটিং করে তারা কিন্তু তাদের মতো করে গানটা এডিট করে। তো ডিজে রিমিক্স বা কভার সং এগুলা যদি আপনি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন একটি গান অনেক চ্যানেলে আপলোড করা আছে এবং সেই চ্যানেলগুলোতে কিছুগুলা ক্ষেত্রত কপিরাইট থাকে, আবার কিছুগুলা ক্ষেত্রত কপিরাইট থাকে না। তো এইবার আমি আপনাকে সমস্যার এই সমাধান দিচ্ছি, যেটা হলো যে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি একটি গান ইউজ করতে চান, তাহলে সেই গানটি আপনি কোন গানটি ইউজ করবেন সেই গানটি লিখে তারপরে সাইডে লিখে দিবেন কভার সং কিংবা ডিজে রিমিক্স। তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যেই গানটা ডিজে রিমিক্সে থাকবে সেই গানটা দেখবেন যে আরও অনেকেই আপলোড করেছে কি না। তো যদি আরও অনেকেই আপলোড করেছে, তাদের যদি কপিরাইট নাই, তাহলে কিন্তু আপনি সেই গানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি সেই গানটি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন। তখনটা কিন্তু আপনাকে কোনো প্রকারের কপিরাইট সমস্যা এগুলা ভুগতে হবে না। তো তার আগে আরেকটি কাজ আপনার সেটা করে নিতে হবে, সেটা হলো ভবিষ্যতের সামনের দিকে যাতে আপনার চ্যানেলে কোনো প্রকারের প্রভাব না পড়ে, তার জন্য যার গানটা আপনি ইউজ করবেন তার কিছু মেটাডাটা আপনার ডেসক্রিপশনে আপনি দিয়ে দিবেন, যেমন তার যেন উপকার হয় এবং তার চ্যানেলের লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। এবং তার সাথে আপনি চেষ্টা করবেন কন্ট্যাক্ট করার। যদি তার সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, তাহলে তো আপনার জন্য অনেক ভালো। এবং আপনার ফিউচারের জন্য, যাতে আপনার ফিউচারে কেউ স্ট্রাইক না দেয়, তার জন্য যার গানটা আপনি ইউজ করবেন তার টিউটোরিয়াল এবং তার বিষয়ে বিস্তারিতভাবে আপনার ডেসক্রিপশনে লিখে দিবেন। এবং আপনার গানটা ভাইরাল হওয়ার পরে যখনকার সেই অরিজিনাল মালিকে দেখবে, যখনকার মালিকে দেখার পরে ডেসক্রিপশনে দেখবে যে আপনি তার চ্যানেলটা দিয়ে দিয়েছেন এবং তার বিষয়ে লিখে দিয়েছেন, তো ভালো করে যখনকার লিখে দিবেন, আমার বিষয়ে যদি আপনার ডেসক্রিপশনে আপনি ভালো করে লেখেন, তাহলে কিন্তু আমি আপনাকে কখনো স্ট্রাইক দিব না। এবং
আপনার কথা যদি আমি লিখি আমার ভিডিওর মধ্যে, আমার ডেসক্রিপশনে যদি আপনার চ্যানেলটা আমি দিয়ে দিয়ে যদি আপনার গান আমি ইউজ করি, তখনকার আপনি আমার ডেসক্রিপশনে দেখবেন যে আমি আপনার বিষয়ে লিখে দিছি। লিখে দেওয়ার পরে কি হবে, আপনার মনে একটি ভালো লাগবে যে অমুক মানুষটা আমার কথা এইভাবে প্রশংসা করেছে, তো একে আমি স্ট্রাইক দিব না। হয়তো আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো সেরকমই আপনি যার গান ইউজ করবেন তারই কিন্তু পার্সোনাল আইডি থাকে, সেটা হাতে আপনি কন্ট্যাক্ট করে আপনি পারলে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে গান ইউজ করতে পারবেন। তাছাড়া যদি আপনি ডাইরেক্ট গান ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কপিরাইট তো ক্লেম আসবেই এবং স্ট্রাইকও আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি ডিজে রিমিক্স এবং কভার সং সার্চ করে সেই গানটি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা পড়তে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং কপিরাইট ক্লেম কীভাবে ভিডিও থেকে তুলে নিবে সেটা নিয়েও কিন্তু আমি এই ভিডিও বলতে পারবো না, অনেক লং হবে। যদি আপনাদের লাগে যে ভিডিও থেকে কপিরাইট ক্লেম কীভাবে তুলে দেয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে তৈরি করে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওর শেষে যেটা বলি সেটা হলো যে যদি ভালো লাগছে আমার কথাগুলো তাহলে আমার সাথে বন্ধুত্ব হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি আমাকে কমেন্ট করবেন, আমি আপনার চ্যানেলটি চেক করে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।